মীন রাশি মাসিক রাশিফল আপনারা জানতে চলেছেন আগস্ট মাস 2025 সাল আপনাদের কেমন যাবে। সুযোগ আরও বাড়তে পারে, যেটা দরকার ছিল সেটাই হচ্ছে। হ্যাঁ, মীন রাশির আপনারা যারা রয়েছেন, মীন রাশি মূলত আপনারা শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন। লগ্নভেদে আপনারা কম বেশি একটু সমস্যা অনুভব যারা করছেন তাদের জন্য অবশ্যই সুখবর এই আগস্ট মাস বলা যেতে পারে, কারণ যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন সেই ক্ষেত্রে আরও আপনাদের সুযোগ বাড়ছে। কেমনভাবে সুযোগ বাড়ছে এবং কি ফলাফল আপনারা পেতে পারেন সেটি তো ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা জানতে চলেছেন। কারণ আমরা দেখতে পাচ্ছি মীন রাশি এই মাসে 17 আগস্ট পর্যন্ত বুধ আদিত্য যোগ ফলাফল আপনারা পাবেন। বুধ আদিত্য যোগ কোথায় তৈরি হচ্ছে? আপনার পঞ্চম ঘরে তৈরি হয়ে থাকছে এবং 17 আগস্ট পর্যন্ত থাকবে। এবং দৃষ্টি মনে রাখবেন কোথায়? সাফল্য স্থানে। তাই বুধ আদিত্য যোগ একটি ভালো যোগ, পজিটিভ যোগ, যার ফলে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে যুক্ত থাকুন না কেন সেই কাজে কিন্তু আপনার নামের বিস্তার হচ্ছে। শনির 7.5 মধ্যে আপনারা রয়েছেন, তবুও আপনাদের জীবনে এমন কিছু ঘটতে পারে যেটা আপনার মনে আনন্দ নিয়ে আসতে পারে। যে বিষয়টা নিয়ে আপনি যথেষ্ট ব্যথিত, দীর্ঘদিন ধরে কোনো একটি সমস্যা নিয়ে চলছেন বা মনের মধ্যে একটি চাপা কষ্ট রেখে চলছেন, সেই কষ্ট কিন্তু দূর হতে পারে, কারণ বুধ আদিত্য যোগ একটি পজিটিভ এবং পাওয়ারফুল যোগ। এই যে বুধ আদিত্য যোগ 17 আগস্ট পর্যন্ত থাকছে, এরপরেও আরেকটি ভালো যোগ আপনারা পাবেন, অর্থাৎ যেটা দরকার ছিল সেটাই হচ্ছে। কারণ শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন, কিছুটা পজিটিভ আপনাদের জীবনে গ্রহের অবস্থান না থাকলে মনের মধ্যে আপনাদের উন্মাদনা আসবে না। তবে এই যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে 17 আগস্ট পর্যন্ত আপনারা বুধাদিত্য যোগ পাচ্ছেন। এরপরে 21 তারিখে শুক্র গ্রহ এই পঞ্চম ঘরে প্রবেশ করবে, আর এখানে বুধ গ্রহ অবস্থান করে থাকবে এই পঞ্চম ঘরে, দুটি গ্রহের সমন্বয়। যদিও মীন রাশির দিক থেকে বুধ গ্রহ বলুন, শুক্র গ্রহ বলুন, ততটা যোগকারক গ্রহ নয়, তথাপি মনে রাখবেন কোথায় হচ্ছে? এটা হচ্ছে আপনার পঞ্চম ঘরে তৈরি হচ্ছে এবং দুটি গ্রহই কিন্তু শুভ গ্রহ, যার ফলে এর শুভত্ব অবশ্যই আপনারা কম বেশি পাবেন। এবং সবথেকে বিষয়টি বোঝার আছে সেটি হলো এই যে পঞ্চম ঘরে দুটি গ্রহের সমন্বয়, শুভ গ্রহের সমন্বয়, এখান থেকে দৃষ্টি সরাসরি আপনার সাফল্য স্থানে থাকছে, যার ফলে এই মাসে আপনারা অনেক ক্ষেত্রে নিজের মনের ইচ্ছা পূর্ণ করতে পারবেন। আপনারা কোনো কিছু ক্ষেত্রে কেনাকাটা ইত্যাদির ক্ষেত্রে আপনি মনে মনে আশা রেখেছেন, কোনো ইলেকট্রনিক্স গেজেট ইত্যাদি ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার মনের আশা পূর্ণ হতে পারে। এবং পূর্বে কারোর সঙ্গে সমস্যা চলছিল, এরকম সমস্যাও আপনার দূর হতে পারে। মনের মধ্যে একটি ভাবাবেগ নিয়ে আপনারা ঘুরবেন যারাই মীন রাশির রয়েছেন। এই যে শুভ একটি যোগ এবং বুধাদিত্য যোগ, এই দুটি যোগ যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে। অর্থাৎ যে ক্ষেত্রে আপনি নিয়োজিত হয়ে রয়েছেন, চেষ্টা রাখছেন সুযোগটা আরও একটু পেয়ে গেলেন আপনারা মীন রাশির যারাই রয়েছেন। আরও বিস্তারিত আমি আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা শনির 7.5 মধ্যম চরণে রয়েছেন যেহেতু, অবশ্যই আমি বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো রকম সমস্যা হলে সেটা ইগনোর করবেন না, অবশ্যই ডাক্তার পরামর্শ নেবেন এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে যত্ন নেওয়া আপনার উচিত হবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, পড়াশোনা এখানেই তো বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে পঞ্চম ঘরে, যার ফলে যে কোনো রকম ক্ষেত্রে যদি আপনি 17 তারিখের আগে পরীক্ষায় বসতে চান সেক্ষেত্রে, বা পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা সব থেকে আপনাদের বেশি। এবং যে কোনো ক্ষেত্রে জেনারেল এডুকেশন ছাড়া আপনি কোনো রকম কর্মমুখী শিক্ষা নিচ্ছেন, সেখানে স্বীকৃতি স্বরূপ কোনো সার্টিফিকেট ইত্যাদি পেতে পারেন। বা যারা কর্মমুখী শিক্ষা, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে আপনি অ্যাডমিট নিতে চাইছেন, যথেষ্ট ভালো সময়ের মধ্যে আপনি কিন্তু অ্যাডমিট নিচ্ছেন। ভালোবাসার সম্পর্ক, সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো বলা যেতে পারে। পূর্বের যাদের সম্পর্ক খারাপ চলছিল, আপনাদের সম্পর্ক ভালো হবে। এবং বিবাহিত জীবনে যারা রয়েছেন একটু তর্ক বিতর্ক হতে পারে, তবে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু একটু মেনে নিতে হবে, কারণ এই মেনে নেওয়ার ক্ষেত্রে আপনি লাভবানই হবেন এই মাসে যারা মীন রাশি রয়েছেন। মীন রাশি আপনাদের বিজনেস কেমন দেখাচ্ছে? যারা ইলেকট্রনিক্স গেজেট কোনো রকম পরিষেবা দিয়ে থাকেন, সেটা প্রফেশনালে হতে পারে বা আপনি ব্যবসা করছেন, বা লৌহ স্ট্রাকচার ইত্যাদি ক্ষেত্রে কোনো রকম আপনি যুক্ত রয়েছেন, কেমিক্যাল ইত্যাদি ক্ষেত্রে বা রং ইত্যাদি ক্ষেত্রে যুক্ত রয়েছেন, তাহলে অবশ্যই এরকম বিজনেস বলুন বা স্বাধীন কর্ম বলুন যথেষ্ট ভালো আপনাদের বলা যেতে পারে। স্বাধীন কর্ম যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। যে কোনো রকম কর্মের মধ্যে আপনি রয়েছেন, স্বাধীন কর্ম নিজে নিজে করেন, সেই কর্মের যথেষ্ট আপনাদের ক্ষেত্রে আরও ভালো বলা যেতে পারে, নিজের নামের বিস্তার হচ্ছে।
এবং এই মাসে যদি কোথাও আপনি প্রতিদিন যান, সেটা কর্মক্ষেত্রে হতে পারে বা যেখানেই আপনি কিছুটা সময় অতিবাহিত করেন, সেখানে যদি যান, সেখানে দেখবেন তারা কিন্তু বলবে আজকে কিন্তু এলো না কেন। কারণ আপনার গুরুত্ব বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রহের অবস্থান 7.5-এর মধ্যে আপনারা রয়েছেন, তথাপি এই যে যেটা দরকার ছিল আপনাদের সেটাই কিন্তু হচ্ছে। কারণ এই যে দুটি শুভ যোগ যথেষ্ট আপনাদের ক্ষেত্রে মানসিকভাবে আরও মনের মধ্যে উদ্দীপনা নিয়ে আসবে। হ্যাঁ, পূর্বে যেটা বললাম, কেন আপনাকে বৈবাহিক সূত্রে সম্পর্ক ঠিক রাখতে হবে, কারণ এই যে মাসে গ্রহের অবস্থান থাকছে, বৈবাহিক সূত্রে আপনারা লাভবান হতে পারেন। এবং আপনারা যারা ব্যবসা করছেন, বড় ব্যবসা করছেন, সেখানে ব্যবসার কিছু ওয়েস্টেজ মেটেরিয়াল সেগুলো বিক্রি করে সেখানেও কিন্তু ভালো অর্থ আপনাদের আসতে পারে। একটি বছরের শেষে সেগুলো করা হয়ে থাকে, তাই আপনাদের মধ্যে এই সময়টা সেগুলো আমরা দেখতে পাবো। কিছু ওয়েস্টেজ মেটেরিয়াল সেগুলো বিক্রি করে লাভবান আপনারা হতে পারেন বা সেখান থেকে অর্থ আপনারা পেতে পারেন। এই মাসে আপনারা যারা ভ্রমণের জন্য যাবেন ভাবছেন, সেই রকম চিন্তাভাবনা যথেষ্ট আপনাদের মধ্যে থাকবে। অর্থাৎ কোথাও যাবেন, সেই ভ্রমণের একটু লিস্ট করতে দেখা যায় বা কোথায় যাওয়া যায়, বা আপনারা যারা নতুন ঘরে গৃহপ্রবেশ করেছেন বা ঘরের মধ্যে আপনি দেবতা প্রতিষ্ঠা করবেন, তাহলে অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনারা দেবতা প্রতিষ্ঠান করতে পারবেন, সেই ইন্ডিকেটগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট যত্নবান আপনি হবেন এবং পরিবারের ক্ষেত্রেও আপনি যত্নবান হবেন। অর্থাৎ পরিবারের সবাই দায়িত্ব, সবাই কেমন আছে বা কার কি প্রয়োজন, সেগুলো যথেষ্ট আপনি চিন্তা ভাবনা করে চলবেন এবং সব দিকেই কিন্তু আপনার দৃষ্টি থাকবে বলা যেতে পারে। আপনারা এই যে শনির 7.5-এর মধ্যে রয়েছেন, শনির 7.5 এটি 2.5 বছর করে এক একটি ঘরে থাকে, অর্থাৎ 7.5 বছর, যার ফলে কিছুটা আমাদের মধ্যে টেনশন নিয়ে আসে। কারণ শনি গ্রহ বাস্তবিক জীবনটা আমাদের বুঝিয়ে দেয়, জিনিসটা সহজভাবে হয় না। সেই জিনিসটা পেতে হলে পরিশ্রম করতে হয়, কাজ করতে হয়, তবে সেই ক্ষেত্রে পৌঁছানো যায়। এই বাস্তব জিনিসটা আমরা অনেক সময় নিতে পারি না, যার কারণে আমরা একটু মানসিক দিক থেকে ভেঙে পড়ি যে এত চেষ্টা করছি, খুব তাড়াতাড়ি আমরা ফল পেতে চাই। তবে এই যে গ্রহের যে অবস্থান থাকছে, শনির 7.5-এর মধ্যে থাকলেও আপনারা ভালো ফলাফল পাবেন। শনির 7.5 থেকে আপনাদের কি সমস্যা তৈরি করতে পারে এই নিয়ে ভিডিও দিয়েছি, আপনারা দেখবেন। তবু ছোট্ট করে শুনে নিন। আপনি যে মানসিকতা নিয়ে চলছেন, সেই মানসিকতা আরও কিন্তু বেশি আপনাকে কাজের মধ্যে ফোকাস রাখতে হবে, চেষ্টা রাখতে হবে, তাহলে কিন্তু ফলাফল পাবেন। অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যেও চেষ্টা বেশি রাখতে হবে এবং কিছু চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে, কারণ আপনি তো একা নন সেই ধরনের কর্ম করছেন, তাই চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। তবে এই যে গ্রহের অবস্থান থাকছে আগস্ট মাসে, আমরা দেখতে পাচ্ছি সুযোগ কিন্তু আরও আপনাদের ক্ষেত্রে বাড়তে পারে। অর্থাৎ কিছুটা সময় আপনারা পেয়ে যাচ্ছেন যে ক্ষেত্রে আপনি নিয়োজিত রয়েছেন। এবারে আপনি মীন রাশি, অন্য লগ্ন হতে পারে, কোন ধরনের সমস্যায় আপনারা রয়েছেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন। কারণ এই যে পঞ্চম ঘরে আমরা দেখতে পাচ্ছি বুধ আদিত্য যোগ, শুধু মানসিকভাবে স্যাটিসফাই আপনি হবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার সন্তান যদি থাকে, সন্তানের কোনো রকম পড়াশোনা, এডুকেশন এই নিয়ে সমস্যা আমরা প্রায় পিতামাতা আমরা হয়ে থাকি, তাই এরকম সমস্যাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দূর হচ্ছে বলা যেতে পারে। তাই মূলত মীন রাশি, আপনার অন্য লগ্ন, কোন ধরনের সমস্যা বেশি আপনাদের অনুভব হচ্ছে সেই বিষয়গুলো অবশ্য আপনারা কমেন্ট করতে পারেন। তবে এই মাসে এই যে পঞ্চম ঘরে আমরা দেখতে পাচ্ছি বুধ আদিত্য যোগ এবং দুটি শুভ গ্রহের অবস্থান আপনাকে যথেষ্ট মানসিকভাবে আনন্দ দিতে পারে। এবং যারা একটু মনে করেন আকস্মিকভাবে লটারি ইত্যাদি ক্ষেত্রে জীবনে পরিবর্তন আসুক, সেটাও কিন্তু নিহাত কম নয়। তবে সেক্ষেত্রে অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু এই সমস্ত আকস্মিক ধন প্রাপ্তির যোগের দিকে আরও অগ্রগতি থাকে, অর্থাৎ পাওয়ার সম্ভাবনা থাকে। মীন রাশির যারাই রয়েছেন, মীন রাশি যেটা দরকার ছিল সেটাই হচ্ছে, আরও আপনারা সুযোগ পেয়ে গেলেন, একটু বাড়তি সময় আপনারা পাচ্ছেন। এই হলো মীন রাশি আপনাদের আগস্ট মাস 2025 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।